বাজানটা যে মাত পা ধরে করে মারছে ওরা অম্বা মাইরে আমরা ফাঁসি চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, দেশে অপরাধ যেন থামছেই না। অপরাধীরা যেন সময়ের সাথে সাথে আরও বেশি অপরাধে মেতে উঠেছে। কোথাও খুন, কোথাও নারী ধর্ষণ, কোথাও ডাকাতি, কোথাও শিশু হত্যা, কোথাও শিশু ধর্ষণ, কোথাও শিশু অপহরণ। এইরকম বড় বড় অপরাধ দেশে যেন আরও বেশি বেড়েই চলেছে। প্রিয় দর্শক, সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে যায় ফরিদপুরে। এক শিশুকে অপহরণ করে দাবি করা হয় মুক্তিপণ এবং মুক্তিপণ না দেয়ায় হত্যা করে ফেলা হয় এক 11 বছরের শিশু বাচ্চাকে। অপহরণের 3 দিন পর 11 বছর বয়সী তামিম তালুকদার ফিরে এলো। তবে দুঃখের বিষয় হলো সে জীবিত ফিরতে পারেনি, ফিরে আসলো লাশ হয়ে। আর এখন তার বাড়িতে চলছে শোকের মাতম। তার মা রিমা বেগমের আহাজারি আর স্বজন এবং এলাকাবাসীর আহাজারিতে যেন আকাশ মাটি কাঁদছে। ছুটির দিন আজকে আমি তুহিন কাকার সাথে মাছ মারবার যাবো। তুহিন কাকা কইছে যে তামিম তোমার নিয়ে মাছ মারবার যাবো। আমি এই বিলি আধবার আলাম, আধবার আর ওর দরবার ফেললাম না। ওই ঘরের মধ্যে ওই যে ফাইলটা বাইরে চলে গেল, ওই যে গেল আমার বাবা। তাদের কান্নায় যেন এলাকার আশপাশ ভারী হয়ে উঠছে এবং পুরো এলাকায় বইছে এই শোকের মাতম। কয় আরে তোর সন্তান আর গেছে। আমি কই ও বাবা, বাবা রে আমার আমার মনি আর গেছে। ও বাবা আমার মনি তোমাদের কাছে। কয় তোর মনি আমাদের কাছে। তুই 15 লাখ টাকা গোছা তোর সন্তানরা নিয়ে যা। এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গড়গোপালদি গ্রামে। 11 বছরের শিশু তামিম তালুকদারকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দেয়াতে অপহরণকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে। ওরা আমার ভাই কই যাচ্ছে না বাইরে, ওরা আমার সোনার টুকরা রে, আমরা কেমন সহ্য করব? ছোট্ট এই শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ সবাই মর্মাহত। এই পর্যন্ত কোনো জায়গা দেখি নেই আমার বাজানরে এত কষ্ট করে কারোর এরকম মৃত্যু দেয়। আমার বাজানরে এমন ভাবে মৃত্যু দিছে, আমার বাজান বাঁচার জন্য কত চেষ্টা করছে, আমার বাজানরে কোনো বাঁচার মতো চেষ্টা দেয় না রে। পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান যে এই তামিম প্রবাসী শামীম তালুকদারের ছেলে। এই তামিম অর্থাৎ ভিকটিম শিশুটি ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু আর সে ফিরেনি ঘরে। মায়ের কুল আর বাবার বুক খালি করে সে চলে যায় না ফেরার দেশে। চলে যায় বললে ভুল হবে, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় পরপারে। আমার বাজানটা যে মাত পা ধরে করে মারছে ওরা অম্বা মাইরে আমরা ফাঁসি চাই। এই হত্যা এবং অপহরণের সাথে জড়িত একজন আসামি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। দীর্ঘ 1 বছর আগে এই আসামি মাগুরা জেলার তুহিন শেখ নামক ব্যক্তি ভিকটিম তামিমের বাড়িতে কৃষি শ্রমিকের কাজে আসে এবং সেখান থেকেই কিন্তু ভিকটিম তামিমের পরিবারের সাথে আসামি তুহিনের এক পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়। গত শুক্রবার মাছ ধরার কথা বলে আসামি তুহিন ভিকটিম শিশু তামিমকে ডেকে নিয়ে যায়। তারপর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও তামিম আর বাড়ি ফিরে না। পরবর্তীতে ভিকটিম তামিমের মা ভিকটিম তামিমকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে খোঁজাখুঁজির চেষ্টা করেন, কিন্তু তার কোনো খোঁজ পাননি তিনি। এবং এই হত্যাযজ্ঞ আসলে মেনে নেওয়ার মতো না। মানুষের যেরকম কষ্ট দিয়ে গেছে এমন ছেলেটা আমাদের এলাকার ভিতরে ছিল না। সবার মনে শান্তি আসুক, আমরা এদের পরিপূর্ণ বিচার চাই। তারপর কোনো একটি নাম্বার থেকে তামিমের মাকে ফোন দিয়ে জানানো হয় 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে ছেলেকে ফেরত পেতে চাইলে। এ বিষয়ে মধুখালী থানায় জিডি করলে এই অপহরণকারী চক্রকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নাকি আইনশৃঙ্খলা বাহিনী এবং তারপর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি তুহিনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। আটককৃত তুহিনের দেয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে ক্রুবদি ইউনিয়নের বাসপুর এলাকার একটি ডোবা থেকে পাট ঝাঁক দেয়া জায়গার পাটের নিচ থেকে ভিকটিম তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ বলে প্রাথমিক সূত্রে জানা যায় অপরাধীরা অর্থলোভে এই নৃশংস ঘটনা ঘটায়। চারিদিকে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন কল সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তদন্তপূর্বক আমরা 2 জনকে আটক করি এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা গত 18 তারিখ সন্ধ্যায় রামদিয়া হতে কোরকদিগামী
রাস্তার পাশে পানির মধ্যে জঙ্গল দিয়ে ঢেকে রাখা অবস্থায় মৃত তামিমের মৃতদেহ উদ্ধার করি। ভিকটিম তামিমের বাবা সৌদি প্রবাসী। তিনি সংবাদটি জানার পরপরই সৌদি আরব থেকে রওনা দিয়েছেন এবং তিনি আসলেই তামিমের দাফন সম্পূর্ণ করা হবে বলে জানান পরিবারবর্গ। শামীম তালুকদার ও রিমা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে ছিলেন তামিম। 11 বছর বয়স ছিল তার। গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। এই হত্যাকাণ্ডে আসামি তুহিনের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে ভালো করে তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। একটি ফুল ফুটে ওঠার আগেই ঝরে গেল। কে নিবে এই দায়ভার? এখানে খামতিটা কার? মায়ের নাকি বাবার নাকি এলাকাবাসীর নাকি ওই অপহরণকারীর? অপহরণকারী তো একজন অপরাধী, তার তো শাস্তি হবে, কিন্তু এখানে খামতিটা কার? হয়তো মায়ের, তিনি নিজের ছেলেকে ভালোভাবে খেয়াল রাখতে পারেননি, না হয় বাবার, তিনি সঠিক হাতে তার ছেলেকে রেখে প্রবাসে যেতে পারেননি, না হয় এলাকাবাসীর, তাদের এলাকার একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেল, তারপর হত্যা করে ফেলল, তারা কেউ কি দেখলো না? আর ঠিক এই জন্যই বলি ভাই, সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। বিপদ কখন কোথা থেকে আসবে সেটা আপনাকে বলে আসবে না, কিন্তু প্রতিটা বিপদ আসার আগে একটি সংকেত অবশ্যই আসে, আর সেই সংকেতটাকে আপনাকে লক্ষ্য করতে হবে এবং বুঝে নিতে হবে আপনার বিপদ আসতে চলেছে এবং তখনই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে। শুধু সেটা আপনার ক্ষেত্রে নয়, আপনার পরিবার, আপনার এলাকাবাসীর জন্য এটা আপনার নৈতিক এবং মানবিক দায়িত্ব। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।